মালদ্বীপের বাড়াবাড়িতে লাগাম লাগানোর জন্য ময়দানে নেমে পড়েছে ভারত। ভারতের নেওয়া অ্যাকশন সোজা প্রভাব ফেলতে চলেছে মালদ্বীপে অর্থ ব্যবস্থার ওপর। মালদ্বীপের রাষ্ট্রপতি যবে থেকে ভারতীয় সেনাদের বের করার কথা বলেছে তবে থেকে ভারত মালদ্বীপের বিরুদ্ধে মাথা খারাপ অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। ভালোভাবে দেখলে বুঝবেন মালদ্বীপের ইকোনমির ম্যাক্সিমামটাই ভারতের ওপর নির্ভরশীল, কিন্তু তা সত্ত্বেও মালদ্বীপ চীনের উস্কানিতে ভারতের সঙ্গে পাঙ্গা নেয় আর তাদের এই কার্যকলাপ মালদ্বীপের ওপরই ভারী পড়ছে। আর এখন যখন মালদ্বীপের অর্থব্যবস্থা বিগড়ানো শুরু করেছে তখন তারা তুর্কি এবং চীনের মতো দেশের থেকে সাহায্য চেয়ে বেড়াচ্ছে। আসলে হয়েছে কি, ভারত মালদ্বীপকে শিক্ষা দেওয়ার প্রস্তুতি একটা বড় পদক্ষেপের সাথে শুরু করেছে। যেমনটা আপনারা জানবেন, সদ্যই কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ যাত্রায় একজন পর্যটক হিসাবে গেছিলেন, যেখানে তিনি সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করে ওখানকার বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। আর ভারতের এই পদক্ষেপই এখন মালদ্বীপের ইকোনমির ওপর ভারী পড়ছে। আর মালদ্বীপ চীন এবং তুর্কির মতো দেশের থেকে সাহায্য চাইছে। আপনাদের বলে দিই, মালদ্বীপের ইকোনমির বেশিরভাগটাই ট্যুরিজম সেক্টরের ওপর টিকে আছে আর সেখানে ভারতের অংশীদারিত্বই বেশি রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ মানুষ ছুটি কাটাতে মালদ্বীপে যায়, যেখান থেকে মালদ্বীপের মোটা টাকা ইনকাম হয়। আর এখন ভারতের সামুদ্রিক পথ হয়ে মালদ্বীপে যাওয়ার কার্গো শিপ নিজের রাস্তা বদলানো শুরু করে দিয়েছে। পুরো বিষয়টা কি চলুন বিস্তারিত জানি, কিন্তু তার আগে মালদ্বীপের বিরুদ্ধে ভারতের অ্যাকশনকে আপনি সমর্থন করলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন। এতে আমরা অনুপ্রাণিত হই এরকম টপিক আরো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বন্ধুরা, ভারত এবং মালদ্বীপের সম্পর্ক খুবই ভালো ছিল আর ভারতের লাখ লাখ মানুষরা ছুটি কাটানোর জন্য মালদ্বীপ ভ্রমণে যেত। মালদ্বীপের পুরো ইকোনমি এই ভারতের জোরেই টিকে ছিল। মালদ্বীপের যখনই কোনো সাহায্যের দরকার হতো তখন সবার আগে ভারতই মালদ্বীপকে সাহায্য করত। কিন্তু যবে থেকে মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ মুইজু, তো উনি এসে থেকেই ভারতের সমস্ত সেনাদের মালদ্বীপ থেকে বের করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অবশ্য দেখা হলেই সেনাদের সংখ্যা খুব বেশি নয়, কেবলমাত্র 77 জনই এমন সেনা রয়েছেন যারা মালদ্বীপে সেনারূপে পরিষেবা দিয়ে থাকে। কিন্তু মালদ্বীপের এই 77 জন সেনাই চোখে লাগছে। তারা ওই সেনাদের দেশ থেকে বের করার প্রিপারেশন শুরু করে দিয়েছে। তাও মালদ্বীপের এই পদক্ষেপ তার উপর কতটা ভারী পড়তে পারে সেটা মালদ্বীপের বিন্দু মাত্র আন্দাজ ছিল না। অবশ্য দেখা হলে মালদ্বীপে যেই নতুন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হন তিনি সবার প্রথমে ভারত যাত্রায় আসেন, কিন্তু মালদ্বীপের এবারে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু সবার প্রথমে তুর্কি যাত্রায় গেছিলেন। আর ভারতের খুব কাছে থাকা সত্ত্বেও তিনি ভারত যাত্রা করেন না। আর তুর্কির পর মালদ্বীপের রাষ্ট্রপতি চীনের সঙ্গে দেখা করার কথা ভেবেছেন। আর ভারত মালদ্বীপের এমন ক্রিয়াকলাপের জন্যই অসন্তুষ্ট হয়েছে। যদি আপনি এই ম্যাপে দেখেন তো ভারত মালদ্বীপের সবচেয়ে কাছে রয়েছে। যদি এমার্জেন্সি কোনো কন্ডিশনে মালদ্বীপের সাহায্যের প্রয়োজন হয় তো ভারতই সবার প্রথমে তাকে সাহায্য করবে। যদিও শ্রীলঙ্কাও কিছুটা কাছে রয়েছে, কিন্তু তার দূরত্ব ভারতের থেকে একটু বেশি। ওদিকে মালদ্বীপের সম্পর্ক শ্রীলঙ্কার সাথে সেরকম একটা ভালো নয় যে শ্রীলঙ্কা মালদ্বীপকে সাহায্য করবে। একটা রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারত থেকে 2 লাখের বেশি মানুষ মালদ্বীপে ঘুরতে গেছিলেন। আর আপনি এখান থেকেই আন্দাজ করতে পারেন মালদ্বীপের ইকোনমিতে ভারতের কতটা যোগদান রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যদি মালদ্বীপ চালাকি দেখায় তো ভারত চুপ থাকবে না। আর এখন তাদের ভালো মতো শায়েস্তা করার জন্য ভারত লাক্ষাদ্বীপে ফোকাস করা শুরু করে দিয়েছে। ভারত লাক্ষাদ্বীপকে একটা সুন্দর পর্যটন কেন্দ্র বানানোর জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। ম্যাপটা ভালো করে দেখুন, লাক্ষাদ্বীপের ওপরে ভারতেরই আধিপত্য রয়েছে। লাক্ষাদ্বীপ ভারতের অনেকটাই কাছে রয়েছে, কিন্তু মালদ্বীপ কিছুটা দূরে, মানে অনেক কম খরচায় লাক্ষাদ্বীপ ভ্রমণ করা যাবে। লাক্ষাদ্বীপের যেই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা মালদ্বীপের থেকে অনেক আকর্ষণীয়। স্বভাবতই আমরা ভারতীয়রা এখন ভ্রমণের জন্য লাক্ষাদ্বীপকেই বেছে নেব। এছাড়া সদ্যই কিছু দিন আগে মালদ্বীপে যাওয়া একটা জাহাজে ভারত জিএসটি ঠুকে দিয়েছিল, যার জন্য এই কার্গো শিপ মাঝ সমুদ্রেই নিজের রাস্তা বদলায়। ভারত লাক্ষাদ্বীপ ছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ট্যুরিজম সেক্টরকে আরো সুন্দর করে গড়ে তোলার প্রিপারেশন নিচ্ছে। আপনারা জেনে
জেনে রাখুন, ভারত মালদ্বীপকে পেঁয়াজ, আলু, টমেটো, রসুন এবং অন্যান্য সমস্ত খাদ্য সামগ্রী রপ্তানি করে। আর মালদ্বীপ খাদ্য সামগ্রীর দিক থেকে শুধুমাত্র ভারতের ওপরই নির্ভর করে থাকে। এখন যদি মালদ্বীপ অন্য কোনো দেশের থেকে খাদ্য সামগ্রী আমদানি করা শুরু করে, তো সেগুলোর ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। মানে ভারত মালদ্বীপকে একেবারে কম দামে খাদ্য সামগ্রী রপ্তানি করে। আর এখন যখন ভারত মালদ্বীপের ওপর অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে, তো খাদ্য সামগ্রী রপ্তানিও ভারত আটকে দিতে পারে। যদি এখন মালদ্বীপ তুর্কির থেকেও খাদ্য সামগ্রী আমদানি করার ব্যাপারে ভাবে, তো সবার প্রথমে যে লোকসান হবে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। এমনকি ভারত তুর্কিকেও খাদ্য সামগ্রী সহ অটোমোবাইল কম্পোনেন্ট এক্সপোর্ট করে। আর এমন সিচুয়েশনে ভারত এই এক্সপোর্ট আটকেও দিতে পারে, কারণ ভারত মিডিল ইস্ট সহ মোটামুটি সমস্ত আরব দেশের ফ্রি মার্কেট অ্যাক্সেস পেয়ে রয়েছে, যেখানে ভারত তার প্রোডাক্টকে ডিউটি ফ্রি ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবে। যদি মালদ্বীপ থেকে ভারতের ইম্পোর্টকে দেখা হয়, তো মালদ্বীপ ভারতকে কেবল ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেল এক্সপোর্ট করে। আর ভারতও তার প্রয়োজনের অনেক কম মাত্রার ক্রুড অয়েল মালদ্বীপ থেকে ইম্পোর্ট করে। আর এমনটা এর জন্য কারণ ভারতকে রাশিয়া সহ অনেক আরবিয়ান কান্ট্রি সস্তায় ক্রুড অয়েল বিক্রি করে থাকে। আর এমনিতেও এখন ক্রুড অয়েলের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসছে। আর এর প্রয়োজনীয়তা কেবল ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরিতেই রয়ে যাবে। কেননা আপনারা সবাই জানেন, ভারত সহ সমস্ত দেশ রিনিউয়েবল এনার্জির ওপর কাজ করা শুরু করে দিয়েছে। আর এই ফিল্ডে ভারতের রিলায়েন্স, আদানি গ্রুপ এবং জেএসডব্লিউর মতো বড় বড় কোম্পানি অলরেডি অংশগ্রহণ করা শুরু করে দিয়েছে। আর সদ্যই ভারত ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি রুপি দিয়ে কাঁচা তেল কেনার ডিল ফাইনালাইজ করেছে, যেখানে পরবর্তী সময়ে ভারত সস্তায় বিপুল পরিমাণে ক্রুড অয়েল কিনতে চলেছে। এছাড়া ভারত স্বয়ং এখন সেলফ ডিপেন্ড হতে চায়। আর আন্দামান নিকোবরে আটকে থাকা তৈলকূপের প্রজেক্টে পুনরায় কাজ শুরু করে দিয়েছে। এক্সপার্টরা মনে করছেন ওখানে মোটামুটি 17 মিলিয়ন টন ক্রুড অয়েলের ভান্ডার মজুত রয়েছে, যেখানে ওএনজিসি, অয়েল ইন্ডিয়ার মতো বড় বড় কোম্পানি অলরেডি জয়েন্ট ভেঞ্চারে কাজ করা শুরু করে দিয়েছে। এক তো প্রথম থেকেই মালদ্বীপের অর্থ ব্যবস্থা ঠিক ছিল না, আর এই সমস্ত কিছুর জন্যই তাদের ইকোনমি আরো খারাপ হতে চলেছে। তাই 2024-এর শুরুতেই মালদ্বীপকে চীন এবং তুর্কির মতো দেশের কাছে হাত পাততে হচ্ছে। সব থেকে বড় কথা, যখনই ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ যাত্রা করেছেন, তখন থেকে ভারত ছাড়াও আরো অনেক দেশে লাক্ষাদ্বীপকে নিয়ে আগ্রহ বেড়েছে। মানুষজন গুগলে লাক্ষাদ্বীপ সার্চ করছে। অবশ্য আপনাদের কি মনে হচ্ছে, ভারত এই পদক্ষেপ গ্রহণ করে ঠিক করেছে নাকি না? যদি ভারত এরকমটা করে ঠিক করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে উই সাপোর্ট ইন্ডিয়া লিখে বুঝিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটা বাকিদেরকেও শেয়ার করুন, যাতে ভারতের এই পদক্ষেপকে কত কত মানুষ সাপোর্ট করছে বোঝা যায়।